প্রিয় সপ্তম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষার্থীরা, আজকে তোমাদের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতাটি আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে কবি পরিচিতিটা জেনে নিই। কামিনী রায় 1864 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশের বরিশাল জেলার বাসন্ডা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম চণ্ডীচরণ সেন। অতি অল্প বয়স থেকেই কামিনী রায় কবিতা লেখার প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া তার মাত্র 15 বছর বয়সকালে প্রকাশিত হয়েছিল। এরপর তিনি বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিএ পাশ করেন এবং সেই কলেজেই শিক্ষক হিসেবে নিয়োজিত হন। এরপর তার শিক্ষক জীবন এবং তার কবি জীবন কাটতে থাকে। অনেক তিনি বই লিখেছিলেন, তার মধ্যে হচ্ছে পৌরাণিকা, দীপ ও ধূপ, জীবন পথে, মাল্য নির্মাল্য, অশোক সঙ্গীত সহ অনেক পুস্তক তিনি রচনা করেছেন। আমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত স্মৃতিচিহ্ন যে কবিতাটি রয়েছে তার মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে নির্মাল্য। কামিনী রায় স্মৃতিচিহ্ন কবিতার মাধ্যমে আমাদের কিছু ঐতিহাসিক সত্য ঘটনাকে তুলে ধরেছেন। স্মৃতিচিহ্ন, মানুষ কি করে? মানুষ কিছু বানায়, যে সারা জীবন যেন মানুষ আমাকে মনে রাখবে এই চিহ্ন মারফত, এই আমার স্মৃতিচিহ্ন মারফত। স্মৃতিচিহ্ন মানে হচ্ছে স্মৃতি, মানে স্মরণ করা, যে চিহ্ন দেখে আমাকে কেউ স্মরণ করবে। রাজরাজারাও আগেকার দিনে এরকম অনেক কিছু নির্মাণ করতেন, স্মৃতিসৌধ নির্মাণ করতেন, প্রাসাদ নির্মাণ করতেন, বিজয়স্তম্ভ সহ বহু বড় বড় বিশাল অট্টালিকা। তখনকার দিনে রাজরাজারা কি ভাবতো? আমরা এই সব বিশাল অট্টালিকা বানিয়ে একটা সময় মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করব, মানুষ আমাদের সারা জীবন মনে রাখবে, আমরা অমর হয়ে যাব। কিন্তু তাদের ভাবনা চিন্তা ভুল। স্মৃতিচিহ্ন কাব্যগ্রন্থে কামিনী রায় ভালোভাবেই দেখিয়ে দিয়েছেন যেসব রাজরাজারা তাদের ক্ষমতার লোভে আত্ম অহংকারের বশবর্তী হয়ে অন্য দেশের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদের দেশের মানুষের রক্তে হোলি খেলেছিল, তাদের সেই দেশের মানুষের রক্ত শোষণ সহ অর্থ সম্পদকে লুট করেছিল, মানুষের উপর নামিয়ে অত্যাচার করেছিল। এইভাবে মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে ব্যথা দিয়ে, মানুষকে বেদনা দিয়ে যে রাজরাজারা বিশাল বিশাল অট্টালিকা বানাতো, স্মৃতিসৌধ নির্মাণ করত, তা দেখে মানুষ কি চিরকাল মনে রাখবে? আসলে এগুলো তো ভঙ্গুর, একটা দিন এগুলো ভেঙে যাবে এবং আগাছায় ভরে যাবে। তারপর মানুষ আর কোনো দিনও মনে রাখবে না এখানে কি ছিল, কোন রাজা নির্মাণ করেছিল। কারণ এই রাজরাজারা মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের হিতের জন্য কিছু করতে আসেনি। মানুষের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য, মানুষের রক্তকে শোষণ করার জন্যই এরা কিন্তু অন্য দেশের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এই সব বিশাল অট্টালিকা নির্মাণের মাধ্যমে রাজরাজারা নিজেদের অহংকারকে প্রকাশ করত। সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে এরা ভেবেছিল আমরা অমর হয়ে যাব। কিন্তু স্মৃতিচিহ্ন আলোচ্য কবিতায় দেখিয়ে দিয়েছেন যেসব রাজরাজারা এই সব কথা ভাবত তারা কতটা মূর্খ, তারা কতটা বোকা। আসলে মানুষের কল্যাণ না করে, মানুষের হিতের কথা না ভেবে, মানুষের অমঙ্গল এবং মানুষকে কষ্ট দিয়ে কখনো মানুষের মনে সারা জীবন জায়গা করে নেওয়া যায় না। ইতিহাসের পাতা থেকেও একদিন এই রাজরাজারা মুছে যাবে বলে মনে করেছেন,
কামিনী রায়। কবিতাটি পাঠের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। তাহলে ওরা এখানে কারা? ওরা হচ্ছে সেই সব সাম্রাজ্যবাদী শক্তিধর রাজরাজারা, যারা নিজেদের ক্ষমতার অহংকারে পাগল হয়ে দুর্বল দেশের উপর ঝাঁপিয়ে পড়ে সেই দেশের মানুষের রক্ত রাঙিয়ে সেই দেশের মানুষের অর্থ সম্পদ লুট করে তাদের ওপর নানা রকম ভয়ঙ্কর অত্যাচার মারফত যে সাম্রাজ্য তারা কায়েম করেছিল, এবং সেই দেশে তারা মনোহর অর্থাৎ মন হরণকারী, দারুণ খুব সুন্দর দেখতে, হর্মরূপে মানে অট্টালিকা হিসাবে, ইট স্টক প্রস্তরে মানে ইট পাথর দিয়ে, রচি অর্থাৎ নির্মাণ করেছিল বিশাল অট্টালিকা, স্মৃতিসৌধ এবং প্রাসাদ। তারা কি ভেবেছিল? এইসব নির্মাণ করে মানুষের মনে একটা জায়গা করে নেবে তারা। কিন্তু মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম, কিন্তু তারা মূর্খ, তারা বোকা। তাদের এই ভাবনা চিন্তার কোনো অর্থই হয় না, কারণ এরা মানুষকে কষ্ট দিয়ে মানুষের অর্থ সম্পদ লুট করে নির্মাণ করেছিল এই অট্টালিকা, এই স্মৃতিসৌধ এবং এই তাদের মহান নির্মাণ। মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম, অর্থাৎ তাদের মনোকামনা কোনো রকমভাবে পূরণ হয়নি। মূঢ় মানে কি? মূঢ় মানে হচ্ছে বোকা। ওদের মনস্কাম অর্থাৎ মনোকামনা পূরণ হয়নি। কিভাবে পূরণ হয়নি? প্রস্তর খসিছে ভূমে, প্রস্তরের পরে চারিদিকে ভগ্নস্তূপ তাহাদের তলে। অর্থাৎ যুগ যুগ ধরে যেসব রাজরাজারা অত্যাচার মারফত যে অর্থ সঞ্চয় করেছিল, সে সঞ্চিত অর্থের দ্বারা বিশাল অট্টালিকা, প্রাসাদ, স্মৃতিসৌধ নির্মাণ করেছিল, ভেবেছিল মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করবে ইট পাথর দ্বারা নির্মাণ করে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়, তাদের মনোকামনা পূরণ হয়নি বলে মনে হয় কবি কামিনী রায়ের। কারণ তাদের বানানো সে বিশাল অট্টালিকাগুলি বর্তমানে খসে পড়েছে, ভগ্নস্তূপে পরিণত হয়েছে, সেখানে আগাছা গজিয়ে উঠেছে। আর কেউ মনে রাখে না বা কেউ মনে করে না সেখানে কোন রাজা কী জন্য কি নির্মাণ করেছিল, কারণ তাতে রয়েছে সেই সব রাজরাজাদের ভয়ঙ্কর অত্যাচার কাহিনী, মানুষের উপর কষ্টদায়ক ঘটনা। মানুষকে কষ্ট দিয়ে নির্মাণ সৌধের কোনো মূল্য নেই, মূল্য থাকতে পারে না। একদিন সেই প্রস্তর অর্থাৎ পাথর এবং ইট দিয়ে তৈরি সেই সৌধগুলো একদিন ভগ্নস্তূপে পরিণত হবে। আজ যেভাবে ভগ্নস্তূপ হয়ে ছড়িয়ে ছিটে রয়েছে, মানুষ আজ আর সেগুলোকে স্মরণ করে না, ভুলে গেছে। মানুষের স্মৃতি থেকে ধীরে ধীরে লুপ্ত হচ্ছে সেই সব রাজরাজাদের কাহিনী বা ঘটনা, কারণ সেই রাজাদের কাহিনীতে রয়েছে বহু অত্যাচার, বহু অনাচার এবং বহু মানুষের হাহাকার, চিৎকার এবং কান্না। তাই বলছেন কবি, চারিদিকে ভগ্নস্তূপ তাহারি তলে লুপ্ত স্মৃতি, অর্থাৎ তাদের স্মৃতিগুলো লুপ্ত হয়েছে, তাদের স্মৃতিগুলো সব মানুষের অন্তর থেকে লুপ্ত হয়ে গেছে, মরে গেছে। মানুষ ভুলে গেছে কে নির্মাণ করেছিল এগুলো, কেন নির্মাণ করেছিল, সেগুলো কিন্তু আর মানুষ মনে রাখেনি, কারণ সেগুলো আজ ভগ্নস্তূপে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের অন্তর থেকেও মুছে গেছে সেই সব রাজরাজাদের কাহিনীগুলি। শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায়, নামগুলি কে বা রক্ষা করে। শুষ্ক তৃণ অর্থাৎ শুকনো ঘাস, একটা নদী তো একদিক থেকে আরেক দিকে বয়ে যায়, নদীর জল সময়ের স্রোতের সঙ্গেও কিন্তু তাদের এই ইট পাথর দ্বারা নির্মাণ করা বিশাল সৌধগুলিও একদিন মানুষের হৃদয় থেকেও এইভাবে শুষ্ক তৃণের মতো মুছে সাফ হয়ে যাবে। তাই বলছেন কবি, শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায়, নামগুলি কে বা রক্ষা করে। কে রক্ষা করবে, কে সংরক্ষণ করবে এগুলো, এসব রাজরাজাদের এই যে বিশাল সৌধ,
মানুষের সম্পদ লুণ্ঠন করে অত্যাচার করে নির্মাণ করা এই সৌধগুলো কেউ কখনো রক্ষা করবে না বলে মনে করেছেন কামিনী রায়। সময়ের ধারার সঙ্গে রাজরাজাদের কাহিনী নির্মিত অট্টালিকাগুলো একদিন মানুষের অন্তর থেকেও ভেসে যাবে এবং বয়ে যাবে। মানুষ ভুলে যাবে কে নির্মাণ করেছিল, কেন নির্মাণ করেছিল, এবং সেগুলোকে রক্ষা করার প্রয়োজনীয়তা কোথাও কিন্তু মানুষ মনে রাখবে না। এইভাবে সেই সব সাম্রাজ্যবাদী শক্তিধর রাজরাজাদের অত্যাচারের কাহিনী খুব সুন্দরভাবে কামিনী রায় আমাদের সামনে তুলে ধরেছেন। এরপর মানুষের হৃদয়ে কারা চিরস্থায়ী আসন লাভ করতে পারবে বলে কবি কামিনী রায়ের মনে হয়েছে সেটা দেখে নিই। মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা, দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার। অর্থাৎ মানুষের সেই সব মানুষদের কথা বলা হয়েছে যাদের রাজরাজাদের মতো বিশাল সম্পত্তি ছিল না, তারা নির্মাণও করতে পারেনি মানুষের হৃদয় জয় করার জন্য বিশাল সৌধ প্রাসাদ বা অট্টালিকা। কিন্তু তাদের কি ছিল হৃদয়ে? মানুষের প্রতি ভালোবাসা, মানুষের সুখ দুঃখে সাথ দেওয়া, মানুষের অসময়ে এসে পাশে দাঁড়ানো। সেই সব মানুষগুলো যারা নিজেদের কথা না ভেবে অন্যের কথা ভেবে, বিশেষ করে দুঃখী দরিদ্র অসহায় মানুষগুলোর কথা চিন্তা করেছে, যারা যুগ যুগ ধরে তাদের জন্য যারা ভেবেছে বারে বারে এবং তাদের কল্যাণের জন্য তাদের বিপদের সময় যারা ঝাঁপিয়ে পড়েছে নিজেদের জীবনের কথা না ভেবে, সেই সব মানুষগুলো আজ মানুষের হৃদয়ের সিংহাসনে বিরাজমান। তাদের হয়তো অত বিশাল অর্থ ছিল না, কিন্তু মনে কি ছিল? মনে ছিল ভালোবাসা। হৃদয় দিয়ে মানুষকে যারা ভালোবেসেছিল তারা আজ মানুষের হৃদয়ে চির আসন লাভ করে আছে। কিছু নাম উল্লেখ না করলেই হচ্ছে না। আমার ধরো বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দের মতো সমাজসেবী মানুষেরা, তাদের আয়ু হয়তো অল্প ছিল, কিন্তু অল্প আয়ুর দ্বারা তারা মানুষের সেবামূলক বহু কাজ করে গেছেন, যার দ্বারা মানুষের হৃদয়ে আজ তারা মানুষের হৃদয় সিংহাসনে আজ তারা বিরাজমান। তারা অমর, তাদের স্মৃতি কখনো মুছে যাওয়ার নয়। তারা কিন্তু ওই পাথর দিয়ে ইট দিয়ে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করে মানুষের হৃদয়ে জায়গা করার জন্য আসেনি। তারা মানুষকে ভালোবেসতে এসেছিল, মানুষের বিপদে আপদে সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে এবং সব রকম পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়াতে চেয়েছিল এবং দাঁড়িয়েছিল। তাই আজ তারা হয়তো নেই, তারা মারা গেছেন বহু আগে, তা মানুষের হৃদয় সিংহাসনে তারা আজও বিরাজমান এবং ভবিষ্যতেও সে বিরাজমান থাকবে। কারণ তাদের কাজের মধ্যে ছিল মানুষের শুভ বা মঙ্গলের দিক, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি তাদের যে কল্যাণ চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার জন্য, সেই কর্মের জন্য আজ এরা মানুষের হৃদয়ে চির আসন লাভ করেছে। তাদের রাজত্ব হেরো, মানে দেখো তাদের রাজত্ব দেখো অক্ষুণ্ণ কেমন, মানে তাদের রাজত্ব ভেঙে যায়নি। মানুষের হৃদয়ে তারা এমনভাবে জায়গা করে নিয়েছে, মানুষকে ভালোবেসে, মানুষের বিপদে আপদে সাথ দিয়ে তারা আজ মানুষের হৃদয়ে চির আসন লাভ করে অমরত্ব লাভ করেছে। কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল, কালের স্রোতে ধুয়ে তাদের নাম আরও উজ্জ্বল হচ্ছে। যত দিন যাচ্ছে, বছর যাচ্ছে, শতাব্দী যাচ্ছে, ততই তাদের নাম যেন আরও উজ্জ্বল বর্ণ ধারণ করছে। তাদের কর্মের জন্য, মানুষের প্রতি ভালোবাসার জন্য, মানুষের বিপদে পাশে এসে দাঁড়ানোর জন্য, মানুষের শুভ কল্যাণ কর্মের জন্য সেই সব মানুষগুলো আজ মানুষের হৃদয়ে চিরকালের জন্য বিরাজমান। এভাবে কামিনী রায় স্মৃতিচিহ্ন নামক কবিতায় ঐতিহাসিক ঘটনার মাধ্যমে অত্যাচারী রাজাদের যে মনোভাব, অমরত্ব পাওয়ার যে মনোভাব স্মৃতিসৌধ নির্মাণের দ্বারা, সেটা যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সেটা